মক্কার মাঝেই বলে দিয়েছেন, আমার আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছে বাবা। পাঠাইয়া প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ এক একটা মৌজুদের মাধ্যমে ওনাদেরকে কাজ করায়, খেদমত করায়। কিন্তু মুসা কালিমুল্লাহ, যার উপাধি হলো মুসা কালিমুল্লাহ, এই মুসা পয়গম্বর কেমন ভাবে মুসা পয়গম্বর হাতের মধ্যে আসলো। মুসা পয়গম্বর যখন আল্লাহর হুকুমে বিবাহ করলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। উনি বিয়ে করছে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে। ওনার শ্বশুরের নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম। উনি যখন বিবাহ করলো 10 বছর ঘর জামাই থাকলো, শ্বশুর বাড়িতে 10 বছর ঘর জামাই থাকলো। 10 বছর যখন শ্বশুর বাড়িতে থাকলো বাবা, 10 বছর পরে যখন বাড়িতে রওনা হয়ে যাবে আল্লাহর হুকুমে, আমার আল্লাহ ডাকতে মুসা রে, ও মুসা 10 বছর ঘর জামাই শ্বশুর বাড়িতে থাকলা, এখন তুমি তোমার নিজের বাড়িতে তুমি চলে যাও। নিজের বাড়িতে যাওয়ার জন্য আমার আল্লাহর হুকুম, নিজের বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা হয়ে যাইব, ওই সময় মুসা পয়গম্বরের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম উনি ডাকে, মুসা রে, ও জামাই বাবাজি, মুসা শোনা, এত বছর আমার বাড়িতে তুমি থাকছ, কিন্তু বিয়ের সময় তোমাকে আমি কোনো কিছু দিতে পারলাম না। আজকে তোমাকে আমি একটা জিনিস দিতে চাই, তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। ওই কি আমাকে দিবেন? ওই তাকায় দেখো সামনে একটা ঘর দেখা যায়। এই ঘরের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর লাঠি আছে। যে লাঠি তোমার পছন্দ হয় সেই লাঠি তুমি নিয়ে যাও, যতটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। যে মাত্র মুসা পয়গম্বর ওই ঘরের মধ্যে ঢুকছে বাবা, দেখবেন বাবা আলোচনা কোন দিকে যাইতে একটু মনোযোগ দিবেন বাবা। যেই মাত্র মুসা পয়গম্বর ঘরের মধ্যে ঢুকছে, ওই ঢুকার পরে দেখতেছে শত শত হাজার হাজার লাঠি দেখা যায়, সুন্দর সুন্দর লাঠি, শত শত হাজার হাজার ঘরের মধ্যে লাঠি সুন্দর সুন্দর। এই শত শত লাঠির মধ্যে একটা লাঠি হলো আঁকা বাঁকা, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এমন ভাবে একটা লাঠি হলো, এমন ভাবে আঁকা বাঁকা একটা লাঠি দেখা যায়। মুসা পয়গম্বর চিন্তা করলো, হাই রে, এত সুন্দর লাঠি দেখা যায়, সুন্দর সোজা লাঠি, অনেকগুলো লাঠি, এর মধ্যে আঁকা বাঁকা লাঠি কেন আসলো? একটা লাঠি আঁকা বাঁকা কিভাবে এখানে আসলো? এটা তো হইতে পারে না। মুসা পয়গম্বর চিন্তা করলো, আমি সুন্দর লাঠি নিব না, আমি আঁকা বাঁকা লাঠি একটা নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র লাঠি পছন্দ হলো, লাঠি নিয়ে বের হয়ে যাবে। এই আঁকা বাঁকা লাঠি নিয়ে যখন বের হয়ে যাবে, ওই সময় কি করলো জানেননি বাবা? বের হয়ে যাওয়ার সময় এবার শ্বশুরে দেখতেছি, শুআয়ব আলাইহিস সালাম দেখতেছে আঁকা বাঁকা লাঠি নিয়ে চলে যায়। উনি বলতেছে, হায় রে, আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটা হয়ে গেল। আমার জামাইকে আমি বললাম লাঠি নেওয়ার জন্য, কিন্তু এত সুন্দর লাঠি থাকতে আঁকা বাঁকা লাঠি কেন নিয়ে যায়? ডাক দেখো মুসা রে, জামাই বাবা, এত সুন্দর লাঠি থাকতে তুমি কেন আঁকা বাঁকা লাঠি নিয়ে যাও? এই লাঠি তোমাকে নিতে দিতাম না। জোরে বলো সুবহানাল্লাহ, আরে জোরে বল, এই লাঠি তোমাকে নিতে দিতাম না। মুসা পয়গম্বর কইল, বাবা আপনি বলেছেন আমি যেটা পছন্দ হয় সেটা নেওয়ার জন্য, আপনি এখন কোন কথা বলেন? এবার আমি বলেছি ঠিক আছে, কিন্তু তুমি এটা কেন পছন্দ হইল? এত সুন্দর লাঠি থাকতে আঁকা বাঁকা লাঠি কেন তোমার পছন্দ হইল? অন্য লাঠি তো তুমি নিতে পারো। কিন্তু কই না না, এটা আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে যাব। এবারে শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, এটা তোমাকে নিতে দিতাম না। শ্বশুরের টানে একদিকে, জামাইয়ের টানে আরেকদিকে, এমন টানাটানি শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্বশুর নেওয়ার জন্য না দেওয়ার জন্য টানে, জামাই নেওয়ার জন্য টানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠির মধ্যে অনেক বড় রহস্য লুকায়িত আছে। টানাটানি শুরু হয়ে গেছে শ্বশুর শাশুড়ি, শ্বশুর আর জামাই। এখন শ্বশুর জামাইকে টানাটানি শুরু হয়েছে,
এই রসুলের সুন্নত হলো শ্বশুর জামাই মজা করা সুন্নত, একসাথে বসে খানা খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন কোন জামাই শ্বশুরের কাছে বসতে চায় না, লজ্জা লাগে, শরম লাগে। কিন্তু আমরা কোন জায়গায় বসে জানেন? শালীর পাশে বসে শালীর সাথে গল্প করি, অথচ শালীর লোকে কথা বলা হারাম, গল্প করা হারাম, বসা হারাম। শ্বশুর লোকে গল্প করা সুন্নত, বসা সুন্নত, খাওয়া সুন্নত। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ। ভালো কাজের মধ্যে আমরা নাই, কিন্তু যেখানে হারাম সেখানে আমরা সবাই। এই জন্য বাবা, এই যখন শ্বশুর টানে না দেওয়ার জন্য, জামাই টানে লাঠি নেওয়ার জন্য। কিন্তু লাঠি যখন টানাটানি শুরু হয়ে গেছে, আমার আল্লাহ দেখি কি দেখে না? শুরু এখন দেখি দেখে না? আমার আল্লাহ তো জিবরাইল, ও জিবরাইল, আমার মুসা পয়গম্বর কাছে তুমি চলে যাও। আমার মুসা পয়গম্বর লাঠি লয়ে টানাটানি শুরু হয়ে দিছে, তুমি চলে যাও। যে মাত্র জিবরাইল যখন হাজির হইল, জিবরাইল কিন্তু মানুষের সুরতে হাজির হইছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মতের সুরত ধরে হাজির হইছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু, তোমরা কি শুরু করলা? লাঠি নিয়ে টানাটানি, শ্বশুর জামাই লাঠি নিয়ে টানাটানি তোমরা শুরু করলা, এটা কেমন কাহিনী তোমরা শুরু করলা? এবার বলতেছে, মুসা পয়গম্বর বলতেছেন, দেখেন না বাবা, আপনি কি আমি চিনতে পারলাম না, কিন্তু একটা কথা শুনেন, আমার শ্বশুরে বলছে যে এই লাঠি আমার পছন্দ, সেটা নেওয়ার জন্য। কিন্তু আমার শ্বশুরতে বলে নাই এই লাঠি নেওয়া যাবে না, এই লাঠি নেওয়া যাবে না, সেই কথা তো আমাকে বলে নাই। বলছে যেটা পছন্দ সেটা নেওয়ার জন্য, কিন্তু পছন্দ লাঠি নেওয়ার জন্য আমি নিয়ে যাইতেছে, কিন্তু আমার শ্বশুরে তো এই কথা মানে নাই। কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা اللهم صل محمد وعلى সুবহানাল্লাহ। এই জিবরাইল যখন কাজ করে কিন্তু মুসা পয়গম্বর জিবরাইল চিনতে পারে নাই, শুআয়ব আলাইহিস সালাম ও জিবরাইল চিনতে পারে নাই। বলতেছে ঠিক আছে, আমি সব বুঝতে পারলাম, আমি একটা বিচার করব, তোমরা দুইজনে বিচারটা মানবা। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম কয়, আমরা বিচারটা মানব, যে মাত্র বিচারটা মানার জন্য বিচার করবে। এবার বলতেছে বিচারটা হইল, আমি লাঠি জমির মধ্যে রাখবো, যে লাঠি আলগে দিয়া তুলতে পারে বুঝবো সেই লাঠি নিয়ে যাইব। সুবহানাল্লাহ। এই বিচারে যখন মানলাম, বলতেছে আমি লাঠি জমির মধ্যে রাখবো, এই জমিন থেকে যে লাঠি তুলতে পারবে বুঝবো তার লাঠি, সে জমিন থেকে লাঠি তুলতে পারবে সে লাঠি নিয়ে যাইব। মুসা পয়গম্বর চিন্তার মধ্যে পড়ে গেল। শুআয়ব আলাইহিস সালাম উনি চিন্তা করে না, উনি ভাবতেছে এই লোকটা তো আমার উম্মত হইতে পারে, বিচার লাইটা তো আমার হয়ে পড়বো। মুসা পয়গম্বর টেনশনের মধ্যে পড়ে গেল, হাই রে, নিশ্চিত লাঠি তো যে কে তুলতে পারবে, সবাই তো লাঠি তুলতে পারবে। যদি উনাকে আগে বলে লাঠি তোলার জন্য উনাকে নিয়ে বাড়িতে রওনা হয়ে যাবে, আমি তো আল্লাহকে পাবো না। উনি কিন্তু নৈরাশ হয়ে গেছে। জিবরাইল লাঠি জমির মধ্যে রাখলো, যেই মাত্র লাঠি জমির মধ্যে রাখলো, সর্বপ্রথম শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, তুমি লাঠিটা জমিন থেকে তোলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি লাঠিটা জমিন থেকে তোলো,
যে মাত্র শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি জমিনতে তোলার জন্য হাত বাড়াইছে, লাঠি তো জমিনতে উঠে না, লাঠিরে জমিনে আঁকড়ে ধরছে। যেরকম সুবহানাল্লাহ, এই লাঠি জমিনতে উঠে না, লাঠিরে আঁকড়ে ধরছে। সেই মাত্র আঁকড়ে ধরছে রে বাবা, হয়তো জ্বলছে, লাঠি তো আলগিতে পারে না। এবার হঠাৎ করে আবার মুসা পয়গম্বর বলছে, মুসা পয়গম্বর তুমি লাঠিটা আলগে দাও। মুসা পয়গম্বর হাত বাড়াইছে, হাত বাড়াইতে দিবি লাঠি চৌকের গতিতে মুসা পয়গম্বরের হাতে চলে আসছে। সুবহানাল্লাহ। এবার যখন মুসা পয়গম্বরের হাতে যখন লাঠি চলে আসলো, ওনার পরিচয় জানতেছিল, আপনার পরিচয় কি, আপনার পরিচয় দিয়ে যান। এবার বলতেছে, ও শুআয়ব আলাইহিস সালাম, শোনো, আমি কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, আমি তোমার উম্মত নই, আমি হইলাম ফেরেশতাদের লিডার, আমি হলাম জিবরাইল। আমার আল্লাহ পাঠাইছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ পাঠাইছে, আল্লাহর হুকুমে আমি হাজির হইলাম। এ শুআয়ব, তুমি কোনো টেনশন করবা, চিন্তা করবা না। যে লাঠি তোমার হাতে মজুদ ছিল এটা জান্নাতি লাঠি, এটা একটা জান্নাতি লাঠি। তুমি ভাবতেছ এই লাঠিটা কার হাতে তুমি দিবা? আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে হেফাজত করার জন্য, কিন্তু তুমি ভাবছো কার হাতে দিবা? যার হাতে আল্লাহ হুকুম হইছে, যার হাতে পাওয়ার জন্য লাঠি, তার হাতে লাঠি চলে গেছে।